ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ 7:30টায় অর্থাৎ আর কিছুক্ষণ পরে কিন্তু সেই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে। আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরেই ভেতরে ভোট গ্রহণ শুরু হবে। এখন এখানে 7:15টার মতো বাজছে। এই সময়টিতে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ভোটারকে এখানে আসতে দেখিনি। দু একজন সকালে এসেছিলেন, তারা আসলে এখানে যে ভোট গ্রহণ কর্মকর্তা যারা রয়েছেন সেই ভোট গ্রহণ কর্মকর্তারা ছিলেন, তারা তারা এখানে এসে যে প্রস্তুতিগুলো করার কথা রয়েছে সেইগুলো তারা সম্পন্ন করেছেন। এরই মধ্যে পোলিং এজেন্ট যারা রয়েছেন প্রার্থীর পক্ষে তারা কিন্তু এখানে চলে এসেছেন। তারা এখানে এসে তাদের অবস্থান নিয়েছেন এবং কে কোথায় কি দায়িত্ব পালন করবেন সেই সব বিষয়ে আসলে এখন এখানে প্রস্তুতিমূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষবারের মতো আসলে ঝালিয়ে নেওয়া হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 7:30টার সময় কেন্দ্রগুলোয় ভোট গ্রহণ শুরু হবে। তবে আপনাকে একটু জানিয়ে রাখা দরকার যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহীতে একটু শীতের আজকে তীব্রতা আছে। সে কারণেই ভোটার উপস্থিতি হতে কিছুটা দেরি হতে পারে, এমনটি যারা আছেন এখানে পোলিং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আমি আছি রাজশাহীর 2 আসনে। এখানে মিজানুর রহমান মিনু রয়েছেন বিএনপির পক্ষ থেকে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। তো তারা দুজনই 8টার দিকে একজন পলিটেকনিক ইনস্টিটিউট ভোট কেন্দ্রে এবং আরেকজন পাশেই আরেকটি ভোট কেন্দ্রে ভোট দেবেন, আমরা এরকম খবর পাচ্ছি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এবং সেখান থেকে আমরা আরও বিস্তারিত এসব বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। তবে রাজশাহী জুড়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা কিংবা কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। রাজশাহীতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনতে পেয়েছি রাতে। কেন্দ্রগুলোতে জামায়াত ইসলামীর নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রবেশের চেষ্টা করেছিলেন, পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। তবে সেই প্রবেশের চেষ্টাকে কেন আসলে বা কীভাবে কী জন্য এগুলো বিষয়ে কোনো কথা কিন্তু আমাদেরকে কোনো পক্ষ থেকে বলা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুইটি দলই কিন্তু কালকে রাতভর রাজধানীর যে রাজশাহীর যে শহরের অর্থাৎ রাজধানী মহানগরীর যে কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রগুলো কিন্তু পাহারা দিয়েছে দুই দলের পক্ষ থেকেই। কিন্তু কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। আশা করা হচ্ছে শান্তিপূর্ণভাবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট একসাথে হবে এবং সবাই মিলে একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দেশ পরিচালনার জন্য যে কোনো একটি দলকে বেছে নেবেন, তাদের উন্নয়ন করবে, তাদের জন্য কাজ করবে, জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এগুলোর বিষয়ে কাজ করবে এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন বলছেন রাজশাহীর ভোটাররা।